আমি আগে খুব খেলাধুলা করতাম। এই মহানগরীর বালুপাড়া বৌদ্ধসাগরে আমার জন্ম। আমি বেড়ে উঠেছি সেখান থেকে। আমি স্কুল কলেজে প্রচুর খেলাধুলা করতাম, বিশেষ করে মিডল ডিস্টেন্স রান আমার মূল আইটেম ছিল, বাস্কেটবল আর হচ্ছে সেই সঙ্গে সঙ্গে আমরা ক্রিকেট খেলতাম। তো তখন থেকে ভোরবেলায় দৌড়ানো, হাঁটানো, পদ্মা নদীতে সাঁতার কাটা, বড় বড় দিঘি পুকুরে সাঁতার কেটে পার হওয়া, এটা ছিল আমাদের একটা নেশা, আমাদের সকল জুনিয়র ফ্রেন্ডদের। তো সেই থেকে আমরা খুব ঘুরতাম। এই করতে করতে যখন রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে আসলাম, আমি সেই দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি আমি ছাড়ি নাই। কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করার পর দীর্ঘ প্রায় 2 বছর বেডে থাকার সময় আমার মনটা খালি পড়ে থাকতো, ঘুমবিহীন হয়ে সকালে রাস্তার কথা, সবুজ প্রকৃতির কথা এবং শীতের সময় কুয়াশার কথা মনে হতো। আস্তে আস্তে আমি যখন একটু ভালো হলাম, সে দৌড়ানোটা তো আর জীবনে হয়নি, সেই জন্য আমি হেঁটে হেঁটে বা রিক্সায় করে উঠে আমি গোটা সবার সঙ্গে ঘুরি, বিভিন্ন জায়গায় কুশল বিনিময় করি। অনেকে কষ্ট থাকে তাদের পাশে দাঁড়ায়, অনেক যারা অল্প ব্যবসা করে তাদের পাশে যায়, তাদের সাথে কথা বলি, নিজেও বাজার করি। আমি আমার এখন পর্যন্ত প্রত্যেকদিন নিজ হাতেই বাজার করি। আর সকালবেলা ঘুরতে আমার খুবই ভালো লাগে। আর তাছাড়া আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো প্রতিহিংসা করিনি। গোটা বাংলাদেশে ক্লিন হার্ট এবং র্যাবের প্রচুর ক্রস ফায়ার হয়েছে, প্রচুর হাজার হাজার তরুণ প্রাণ প্রতিহিংসা বিভিন্ন মারা গেছে। রাজশাহীতে আমি মেয়র ছিলাম সে সময়, সবসময় আমি বলেছি যে আইসিটি মেয়র আমি, আর তারপর একসময় এমপিও ছিলাম। এখানটায় সবাই ভালো, আর যদি কেউ অন্যায় করে থাকে ধরেন 164 করে বিচারে যাওয়া হবে, কিন্তু কোনো আমি কোনো হত্যা করতে দেবো না। আর এখানে দেখেন এসিটি ভবন, এখানে বসে আছি আমি একা। আমি যখন ওই রাস্তায় নামবো একা, আর আমি যখন আপনারা অন্যায় করে কারোকে যদি মেরে ফেলেন, তাহলে আমি যখন আপনাদের সায়েন্স ল্যাবরেটরি, তখন ওদের হেডকোয়ার্টার ছিল, সেখানে যখন যাব আমার সঙ্গে 50,000 লোক থাকবে। তখন এই যে হত্যা হবে সে হত্যার মূল দায়িত্ব আপনাদের, আপনাদের ব্যবস্থা নিয়ে আমি তখন ফিরে আসতাম। তো আর সেটা আল্লাহর মতো হয়নি। আমি বলছি যে এই যে আপনি একা একা বেরোন, কেউ পরিবার থেকে বা শুভাকাঙ্ক্ষী থেকে কোনো নিষেধ করে কিনা, বা আপনি, আমরা জানি যে নিষেধ করে কিন্তু আপনি শুনেন না, এইটার আসলে মনে জোরটা আপনি। না, আমি আসলে মুক্তিযুদ্ধের সময় আমি বালুরঘাটে ছিলাম, আর সেখান থেকে বাবা মার কাছে কলকাতা শহরের নাম শুনতাম। আমার ফাদার কলকাতা ইউনিভার্সিটি মাস্টার্স, আমার মা দার্জিলিংয়ে লেডি বার্মনের ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করেছে। অনেক গল্প শুনতাম, তো আমার খুব ইচ্ছা ছিল। তো সুযোগ যখন পেলাম ঘুরে আসি, কিন্তু আজ মালদায় যাওয়া হলো না। তো ওইখানে দেখি ভোরবেলায় একজন মালদার ভারতের খুব নামকরা নেতা ABM গনি খান চৌধুরী, উনি হচ্ছে রেলমন্ত্রী ছিল। ওই মালদা ভাষা কীরকম কট্টামট্টা ভাষায় উনি সবাইকে আপন করে নিতে পারত। কাউকে হাসি মুখে মিষ্টি গালি দিত, কাউকে বুকে ঝরা দিত, ডান হাত দিয়ে কারো হাতে টাকা দিত, কারো বা হাত দেওয়ার হাতে দিত। আর সবাইকে বই কেমন আছে, এই কাকা কেমন আছে, দিদি কেমন আছে, মাসিমা কেমন আছে রে, এই খালা কেমন আছে রে, এই করতো। আবার কেউ বদমাইশি করলে খুব শাসনও করতো। তাই আমি আশ্চর্য হয়ে গেলাম, কোনো প্রহরী নাই, কোনো সে সময় দেখছি। এবং খুবই ভালো লোক। তার কোনো যদি পৈতৃক কোনো যদি দোষ থাকে তিনি স্বীকার করে নিতেন। আমি সেটা দেখে কিছুটা শিখে, তাছাড়া বড় বড় মনীষীদের বই পড়েছি, তাদেরকে আমি অনুকরণ করেছি। বড় বড় রাজনৈতিক নেতা দেখেছি। সর্বোপরি আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান, তিনি সৎ ছিলেন, পরিশ্রমী ছিলেন, কঠোর পরিশ্রমী ছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন।